সংগঠিত জাতীয়তাবাদী আন্দোলন 1917 সালের আগে এবং 1917 সালের পরে দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের ইতিহাস বিষয়ের এই অধ্যায়ের উপরে আজকের আলোচনা অরবিন্দ ঘোষের অবদান। সংগ্রামশীল জাতীয়তাবাদ বা যাকে আমরা বলি চরমপন্থী আন্দোলন, সেই চরমপন্থী আন্দোলনে অরবিন্দ ঘোষের ভূমিকা। আমরা জানি যে অরবিন্দ ঘোষের সঙ্গে বাংলার যোগসূত্র অনেক বেশি। আমাদের কোন্নগরের তার পৈতৃক ভিটে রয়েছে। আমাদের সৌভাগ্য হয় যে সেখানে গিয়ে অরবিন্দের বিভিন্ন ধরনের যে সমস্ত অপ্রকাশিত বিষয়গুলো রয়েছে, অপ্রকাশিত চিন্তাভাবনার ফসল যে সমস্ত নথি রয়েছে, সেগুলোকে দেখার আমরা সুযোগ পাই। নিউ ল্যাম্পস ফর ওল্ড এই শিরোনামে ইন্দু প্রকাশ পত্রিকায় প্রকাশিত প্রবন্ধমালার মাধ্যমে তিনি জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃত্বের কঠোর সমালোচনা করেছিলেন অরবিন্দ ঘোষ। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে অরবিন্দ ঘোষের অবদান নিয়ে আলোচনা করা হচ্ছে। অরবিন্দ ঘোষ মনে করতেন কংগ্রেসের কর্মপদ্ধতি অপদার্থ, লক্ষ্যহীন এবং কর্মহীন। তিনি জাতিকে আহ্বান জানিয়েছিলেন রক্ত এবং অগ্নিস্নান, উদ্ধৃতির মধ্যে রক্ত এবং অগ্নিস্নানের মাধ্যমে আত্মশুদ্ধির মধ্য দিয়ে জাতীয় মুক্তি অর্জন সম্ভব। 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছে, তার প্রতিবাদ জানিয়ে তিনি বরোদা থেকে চলে আসেন এবং আজকের যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে জাতীয় শিক্ষা পরিষদ, সেই জাতীয় কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। পূর্ণ স্বাধীনতার দাবি তিনি প্রকাশ্যেই ঘোষণা করেছিলেন। তার কাছে দেশ একটা নিছক ভৌগোলিক সংজ্ঞা ছিল না, একটা চৈতন্যময় মাতৃরূপা দেবী, চৈতন্যময় মাতৃরূপা দেবী। দেশপ্রেম তার কাজ ছিল ধর্মীয় সাধনার অংশ। অরবিন্দ ঘোষ তিনি বন্দে মাতরম, কর্মযোগিন, ধর্ম পত্রিকার মধ্য দিয়ে জাতীয়তাবাদী চিন্তা এবং রাজনৈতিক দর্শন তুলে ধরেছিলেন। 1908 সালে আলিপুর বোমার মামলায় গ্রেপ্তার হন এবং পরবর্তীকালে তিনি দার্শনিক এবং আধ্যাত্মিক স্তরে নিজেকে নিমগ্ন করেন। তিনি দিব্য জীবন, লাইফ ডিভাইন এবং সিনথেসিস অফ যোগা বলে বিখ্যাত দর্শনমূলক গ্রন্থ রচনার মধ্য দিয়ে মানব জাতিকে আধ্যাত্মিক চিন্তাভাবনায় আনতে পেরেছিলেন। এই হচ্ছে সংক্ষেপে অরবিন্দ ঘোষের অবদান। তোমরা সবাই ভিডিওটি দেখবে, সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।